আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মুহররম মাসের ধারাবাহিক অনুষ্ঠান একটি প্রশ্নের দুটি জবাব এই অনুষ্ঠান নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। এই অনুষ্ঠানে চমৎকার কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং কথা আছে না একটি একাল আর সেকাল, সেই কারবালার প্রান্তরে যারা ইসলামের জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে ভালোবেসে দিনের জন্য উৎসর্গ করে দিয়েছেন, সব কিছু বিসর্জন দিয়েছেন, ওই সকল ব্যক্তিদের জীবনী এবং তাদের দিনের খেদমত, তাদের সাহসিকতা, তাদের ইসলামের জন্য ভালোবাসা আর বর্তমান সময় আমাদের প্রেক্ষাপট কিছুটা এভাবেই অনুষ্ঠানটাকে সাজানোর চেষ্টা করছি আমরা। আজকেও আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা একটি বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। আশা রাখি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। নবী রাহমাত শাফিয়ে উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যে ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার করে দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজ এই অনুষ্ঠানে চমৎকার কিছু ব্যক্তিদের জীবনী নিয়ে আলোচনা করার ইচ্ছা রয়েছে। অল্প বয়সী বীরদের সাহসিকতা, অল্প বয়সী বীর কারা ছিলেন এবং তাদের সাহসের মাত্রা কেমন ছিলেন, তাদের সাহসিকতা ইসলামের ইতিহাসে আজও লিপিবদ্ধ রয়েছে। দর্শক, শব্দটা হয়তো বা অল্প বয়সী, কিন্তু বয়সের দিক থেকে যদি কমও হয়, কিন্তু ইমানের মজবুত আর ইমানের পরিপক্কতা এত বেশি ছিল যা বড়দেরকেও এর থেকে অনেক নসিহত নেওয়া শিখায় বা অনেক কিছু শিখায় বড়দেরকে। অল্প বয়সী সাহাবীদের সাহসিকতা ইসলামী ইতিহাসে এক অনন্য। তাদের বয়স যদিও বা অল্প ছিল, কিন্তু ঈমান ছিল বিশাল। তারা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে সাহস, ত্যাগ ও বীরত্বের এমন নজির স্থাপন করেছেন যা বড়দের জন্য আদর্শ। এই কথা কিন্তু আপনাকে আমাকে মানতে হবে যে সেই কম বয়সী, অল্প বয়সী যে বীর বা সাহাবী যারা ছিলেন, তাদের সাহসিকতার কথা প্রায় সময় কিন্তু আমরা শুনি। প্রায় সময় ওই সকল মহান ব্যক্তিদের আলোচনা আমরা শুনি যে তাদের সাহস কেমন ছিল। যদিও বা তাদের বয়সে কম ছিল, কিন্তু তাদের সাহস তো দেখুন। যদি আমরা শুরুতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলি, তিনি যদিও বা পরবর্তীতে চতুর্থ খলিফা হয়েছেন ইসলামের, কিন্তু যখন ইসলাম গ্রহণ করেন তখন তার বয়স মোবারকটা কেমন ছিল, আর ওই বয়সে নিজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়াটা কতটা কষ্টকর ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সাহস বয়সকে হার মানায়, আর ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই সাহস বয়সকে হার মানিয়েছে। মাত্র 10 বছর বয়সে তিনি ইসলাম গ্রহণ করেন। এটাকে আপনি নর্মাল নিতে পারবেন না। সেই অন্ধকার যুগে, সেই বর্বরতার যুগে 10 বছরের একটা মানুষ তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমি হক পথ পেয়েছি, আমি এই পথেই থাকব, অর্থাৎ ইসলামকে পেয়েছেন। তার সাহসিকতার ব্যাপার নিয়ে যদি আলোচনা করি, হিজরতের রাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়ে নিজের জীবন বিপন্ন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করেছেন। হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই বলছি। এসব ঘটনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। হিজরতের রাতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বিছানায় নিজে আরাম করছেন, নিজে শুয়ে গেলেন, আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে হেফাজত করলেন। এরপরে দেখেন বদর যুদ্ধ, খন্দক ও খায়বারের যুদ্ধে অসীম সাহসিকতা তিনি দেখিয়েছেন। খায়বার জয় করার সময়
তার এক হাতে ঢাল না থাকলে দরজা খুলে তা দিয়ে যুদ্ধ চালিয়েছেন। এই কথাটা আমরা প্রায় শুনি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, যখন তিনি যুদ্ধের ময়দানে আর তার হাতে ঢাল নেই, তিনি দরজা খুলে তা দিয়ে যুদ্ধ চালিয়েছেন। এরপরে যদি আমরা আরেকজন মহান ব্যক্তির আলোচনা শুনি, আর তিনি হলেন হজরত ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র 18 বছর বয়সে সেনাপতি দায়িত্ব পালন করেন তিনি। মাত্র 18 বছর বয়সে সেনাপতির দায়িত্ব পালন করেন। ওই কথাই আবারও, যখন সাহস বয়সকে হার মানায়। সেই অল্প বয়সের সাহাবিগণ, তাদের আত্মত্যাগ, তাদের কোরবানি, তাদের সাহসিকতা, তাদের ইমানের এত জোর ছিল যে 18 বছর বয়সেই হজরত ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালন করেন। কেমন ছিল তার সাহসিকতা? সেই ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ সময় তাকে মোতার যুদ্ধে অভিযানের সেনাপতি বানানো হয়। তিনি সাহসের সাথে পুরো বাহিনীকে নেতৃত্ব দেন, যেখানে অনেক প্রবীণ সাহাবীও ছিলেন তার সেনার অন্তর্ভুক্ত। এরপরে আজকের আলোচনায় যদি আমরা আরও একজন সাহাবীর নাম নিতে চাই, আর তিনি হলেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জ্ঞান ও আত্মবিশ্বাসের সাহস, জ্ঞান, আত্মবিশ্বাস আর সাহস তার কেমন ছিল? তার যখন 13 বছর বয়স, তখন রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেন, অর্থাৎ জাহেরি হায়াতে মোবারকা শেষ হয়ে যায়। এবং তার সাহসিকতা দেখেন, তিনি কিশোর বয়সেই সাহাবীদের কাছ থেকে হাদিস সংগ্রহ করে জ্ঞানের সাগর হয়ে ওঠেন। অনেক সময় প্রবীণ সাহাবীদের সঙ্গে বাহাস করেও সত্য প্রতিষ্ঠা করেছেন। অনেক সময় হয় না নিজেদের মধ্যে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে এমন হবে না এমন হবে, তো তার ব্যাপারে এসেছেন, প্রবীণ সাহাবীদের সঙ্গে বাহাস করেও সত্য প্রতিষ্ঠা করেছেন। আজকের এই পর্বে যদি আমরা আরও একজন সেই অল্প বয়সী বীরদের আলোচনা শুনি আমরা, আর তিনি হলেন হজরত রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও সমরা ইবনে জুন্দুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের ব্যাপারে ওহুদের সময় মাত্র 12 বছর বয়স ছিলেন তাদের। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিশোরদের যুদ্ধ থেকে ফিরিয়ে দিচ্ছিলেন, অর্থাৎ ছোট যারা তাদেরকে হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কম বয়সের কারণে ফিরিয়ে দিলেন যে এই সকল বাচ্চারা যুদ্ধে অংশগ্রহণ না করাটাই উচিত। তখন তারা নিজেদের শারীরিক সক্ষমতা প্রমাণ করে যুদ্ধের অনুমতি আদায় করছিলেন। আল্লাহু আকবার। এরপরে যদি আমরা বলি হজরত আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কারবালার তরুণদের বীর ছিলেন। আর কারবালার ময়দানে যদি আলোচনা আসে, তবে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনাও তার মধ্যে থাকে। আনুমানিক 18 থেকে 19 বছর বয়স তার ছিলেন। আর সাহসিকতা কেমন ছিল? কারবালার যুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ হয়ে লড়াই করেন। তাদের যুদ্ধের সময় বর্ণনা করা হয় তার চেহারা ছিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, এবং তার কণ্ঠ শুনলে মনে হতো রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কথা বলছেন। এই অল্প বয়সে সাহাবীগণ এমন বীরত্ব ও ঈমান উদ্দীপক সাহসিকতা দেখিয়েছেন যা প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। আজকের তরুণদের উচিত তাদের মতো চরিত্র গঠন করা, জ্ঞান, নৈতিকতা ও সাহসে সাহসিকতা হওয়া। তাদের মধ্যে এমন ছিল ইসলামের ভালোবাসা, এমন ছিল অন্তরের সাহস, এমন ছিল ইমানের পাওয়ার, এমন ছিল তাদের রসুলের প্রেম, আর এমন ছিল আল্লাহ তাআলার ভয়, এমন ছিল দিনের জন্য মহাব্বত। তাই তো তারা কেউ বা 12 বছর, কেউ বা 18 বছর এই বয়সে উপনীত হতেই, কিশোর বয়সেই তারা এমন দায়িত্ব অর্পণ করেছেন, এমন দায়িত্ব তারা পালন করেছেন সাহসিকতার সাথে। দর্শক শ্রোতা, কয়েকজন অল্প বয়সী সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের আলোচনা শুনলাম। তাদের একদিকে সাহসিকতা, একদিকে ইশকে রসুল, একদিকে খৌফে খোদা, একদিকে দিনের মহাব্বত। আজ যদি আমরা তাদের সাথে একটু আমাদেরকে মিলাতে চাই, যদি আমরা তাদেরকে একটু ফলো করতে চাই, তবে প্রত্যেকটা বিষয় আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে যে ওই সকল তরুণ সাহাবী, অল্প বয়সের সাহাবী, বয়সে কম কিন্তু তারা তো সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন তারা, তাই না? এবং ইমানের সাথে
দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আবার অনেকেই শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন। আজ আমাদের সমাজেও যুবক আছে, আমাদের সমাজেও তরুণ আছে। কখনো শোনা যায় তরুণরা খুন খারাপের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কখনো শোনা যায় তরুণরা বেহায়াপনার মধ্যে লিপ্ত হয়ে গেছে, আবার কখনো শোনা যায় তরুণরা অত্যাচার আর জুলুমের মধ্যে তারা লিপ্ত হয়ে গেছে, অর্থাৎ তারা জুলুম করছে মানুষের উপরে। একদিকে আমার নবীর সাহাবী, তরুণ সাহাবী, তারা ইসলামের পক্ষে যুদ্ধের ময়দানে, আর আরেকদিকে আমরা এমন একটা সুন্দর বয়সে এসে আমরা মানুষকে কষ্ট দেই, মানুষের উপর জুলুম অত্যাচার চালাই, কখনো মানুষকে মারি, কখনো মানুষকে গালি দেই। আল্লাহ তাআলার পানা ওই সকল তরুণ সাহাবী, তারা আল্লাহর জন্য কোরবান হয়ে গেছেন, আর আমরা শয়তানের ধোকায় পড়ে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছি। দর্শক, আজকের অনুষ্ঠানে আরও মহান দুইজন ব্যক্তির কথা আলোচনা করতে চাই। একজন হলো হজরত আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন হলেন হজরত মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুই তরুণ ছিলেন হজরত জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পুত্র এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৌহিত্র। তারা ছিলেন কিশোর এবং সাহস, ঈমান ও ত্যাগের দিক থেকে ছিলেন তারা বিরল উদাহরণ। কারবালার ময়দানে তারা শাহাদাত বরণ করেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পাশে দাঁড়িয়ে। আল্লাহু আকবার। এই যে দুইজন তরুণের কথা, কিশোরের কথা আমরা আজকের প্রোগ্রামে শুনলাম, আমি আপনাদেরকে অনুরোধ করব যে কারবালার ঘটনা তো আমরা প্রায় সময় শুনি, আর মহরম আসলে আমাদের সামনে আলোচনা হতেই থাকে। আমরা এই দুইজন ব্যক্তি আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের দুইজনের ব্যাপারে আলোচনা শুনি। কেমন সাহসিকতার সাথে তারা ঝাঁপিয়ে পড়েছেন ইসলামকে বাঁচানোর জন্য, ইসলামের সুশীতল ছায়া যেন কিয়ামত পর্যন্ত মানুষ পেতে পারে, এই জন্য তারা ঝাঁপিয়ে পড়েছেন। কেমন সাহসিকতা তাদের মধ্যে ছিল। আর আজ আমরা গায়ে শক্তি আছে, আজ আমরা যুবক আছি, আজ আমরা ইসলামকে ভালোবাসি, আজ আমরা দিনকে ভালোবাসি। সব কিছু নর্মাল সঠিকভাবে পাওয়ার পরেও আমরা নামাজে ব্যর্থতা, আমরা হারাম হালাল খাওয়ার ব্যাপারে আমাদের ব্যর্থতা, দিনের কাজ করার ব্যাপারে আমাদের ব্যর্থতা, সকল বিষয়ে আমাদের ব্যর্থতা। কিন্তু তাদের কাছে না ছিল অঢেল সম্পদ, না ছিল এত আয়োজন, না ছিল এত সুন্দর প্রচার প্রসার, কিন্তু তারপরেও তারা এই অল্প বয়সে দিন ইসলামের জন্য কত বড় বড় খেদমত করে গেছেন, তারা কত কত কাজ তারা করে গেছেন। যেহেতু অনুষ্ঠানের নাম দর্শক শ্রোতা একটি প্রশ্ন দুটি উত্তর, অর্থাৎ দুটি জবাব, তাও আমরা আল্লাহ চাই ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা তরুণদের, অর্থাৎ কারবালার তরুণদের থেকে জানার চেষ্টা করব এবং শেখারও চেষ্টা করব, দুটি জবাবও আমরা নিব। এই যে সকল তরুণ সাহাবীরা, অল্প বয়সের বীররা, তারা যে শহীদ হয়েছেন, যুদ্ধের ময়দানে সেনাপতি হয়েছেন বা অগ্রসর হয়েছেন, তাদের থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম? কয়েকটা পয়েন্ট আপনাদের জন্য আমি নিয়েছি। আপনি চাইলে আপনার সন্তানকে, আপনি চাইলে আপনার ভাইকে এই নসিহতগুলো করতে পারেন, এই বিষয়গুলো নোট করে তাদেরকে দিতে পারেন যে তাদের শাহাদাত থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম। নাম্বার 1, সত্যের জন্য জীবন উৎসর্গের শিক্ষা কিন্তু আমরা পেয়েছি। যখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন যুদ্ধের ময়দানে যেতে হবে, বড়রা তো আসলেনই, কিন্তু তরুণরাও আসলেন, কিশোররাও আসলেন। তার মানে তারা এটাই শিক্ষা দিলেন আমাদেরকে যে সত্যের জন্য জীবন উৎসর্গের জন্য প্রস্তুত আমরা। আউন ও মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম তরুণ হলেও তারা বুঝে গিয়েছিলেন হক ও বাতিলের সংঘাতে চুপ থাকা নয়, বরং রুখে দাঁড়ানোই মুমিনের কর্তব্য। যেখানে আমাদের সময় তো এখন এসব কিছু নেই। আমাদের সময় এখন কি করতে হবে? নিজে নামাজ আদায় করতে হবে, অপর মুসলমান ভাইকে নামাজের জন্য দাওয়াত দিতে হবে, নিজে রোজা রাখতে হবে, অপর মুসলমান ভাইকে রোজার জন্য দাওয়াত দিতে হবে, নিজে সুন্নতের উপর আমল করতে হবে, অপর ভাইকে সুন্নতের উপর আমল করার জন্য দাওয়াত দিতে হবে, নিজে সঠিক কাজ, ভালো কাজগুলো করতে হবে, অপর ভাইকে ভালো কাজের জন্য দাওয়াত দিতে হবে। সেই তরুণ সাহাবীরা, কিশোর সাহাবীরা, তারা যা করেছেন সেটা তো আর আমাদের এখন করতে হয় না, আর সেই যুদ্ধের ময়দানেও আমাদেরকে এখন আর যেতে হয় না। তারা সাহসের সাথে যুদ্ধ করে শাহাদাত বরণ করেন। এই শিক্ষা দেয় সত্য কখনো বয়স দেখে না। আপনি কথায় কথায় বলেন যে দাড়ি রাখবো, এখনো তো বয়স হয়নি, নামাজ পড়বো, এখনো তো বয়স হয়নি, বা কাফলায় যাবো, এখনো তো বয়স হয়নি, বয়ান শুনবো, এখনো তো বয়স হয়নি। এখান থেকে তারা কি শিক্ষা আমাদেরকে দিলেন? যে
সত্য কখনো বয়স দেখে না, যেটা সত্য সেটা সত্যই। এখন আপনার বয়স যে 25 বছর হলো এটা দেখবে না, আপনার যখন থেকে দাড়ি উঠছে তখন থেকেই দাড়ি রাখা আপনার উপরে ওয়াজিব। তাই সত্য কখনো বয়স দেখে না। আপনি বলবেন যে নামাজ পড়বো, আর একটু বয়স হয়নি, মাত্রই তো শুরু, এই সত্য কখনো বয়স দেখবে না। যেদিন থেকে আপনার উপর নামাজ ফরজ সেদিন থেকেই নামাজ আপনাকে পড়তে হবে। এখন আপনি বয়স হলে পড়বেন বা আরও পরে পড়বেন, আরও কিছুদিন পর পড়বেন, সামনের রমজান থেকে পড়বেন, সামনে শুক্রবার থেকে পড়বেন, সত্য কখনো বয়স দেখে না। এরপরে আরেকটি শিক্ষা এই সকল শহীদদের বা তরুণ সাহাবীদের থেকে, মা হয়ে সন্তানকে কেমন ঈমান উদ্দীপক তরবিয়াতের প্রভাব তাদের উপরে। মা যেমন শিক্ষা তাদেরকে দিয়েছেন, তেমন শিক্ষা গ্রহণ করে তারা ইসলামের জন্য লড়ছেন। এই জন্য এখানে বলা হয়েছে মায়ের দেওয়া শিক্ষা কেমন ঈমান উদ্দীপক হয়ে থাকে। অর্থাৎ হযরত জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজ হাতে সন্তানদের ধর্মীয় যুদ্ধের জন্য প্রস্তুত করেন, আর সন্তানরাও মায়ের সেই শিক্ষা পেয়ে, মায়ের সেই উৎসাহ পেয়ে, মায়ের দেয়া সেই নসিহত পেয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে সে কারবালার ময়দানে তারা ঝাঁপিয়ে পড়েছেন। একজন মায়ের ঈমানি শিক্ষা এবং দীক্ষা একটি প্রজন্মকে শহীদ ও দিনদার বানাতে পারে। একজন মায়ের শিক্ষা থেকে প্রজন্মকে হয়তো দিন ইসলামের জন্য সর্বোচ্চ আত্মত্যাগী বানাতে পারে, আর না হয়তো একজন দিনের বড় আলিমও বানাতে পারে। মায়ের সেই শিক্ষা থেকে একজন সন্তানকে হয়তো বা বড় নামাজিও হতে পারে, না হয়তো আল্লাহওয়ালা ব্যক্তি হতে পারে। মায়ের সেই শিক্ষা থেকে সন্তান হয়তো অনেক বড় আলিমে দিন হতে পারে, না হয়তো হাফিজে কোরআনও হতে পারে। মায়ের সেই শিক্ষা থেকে সন্তান একজন আদর্শবান মানুষ হতে পারে। মায়ের শিক্ষা থেকে যদি মা তেমন শিক্ষা সন্তানকে দেয়, তবে সেই তরুণ সাহাবীরা যেমন শিক্ষা পেয়েছিলেন, যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে জাইনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নিঃসন্তানদেরকে যেমন শিক্ষা দিয়েছেন তেমন শিক্ষাই তারা পেয়েছেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবার আসবো আমরা সে দুটি জবাবের জন্য। আজকের প্রোগ্রামে যে বিষয় আমরা নিয়েছিলাম অল্প বয়সী সেই বীরদের সাহসিকতা। এখন আসুন আমরা দুটি জবাব এই অনুষ্ঠানে শুনি যে কি রয়েছে আমাদের জন্য। নাম্বার 1, কারবালার যুদ্ধে, কারবালার ময়দানে তারা ছিলেন সবচেয়ে অল্প বয়সী যোদ্ধার একজন, তবুও ভয় পাননি। এটা ছিল আমাদের জন্য 1 নম্বরের জবাব, যে কারবালার ময়দানে তারা ছিলেন সবচেয়ে অল্প বয়সী যোদ্ধার মধ্যে 2 জন যোদ্ধা, আর তবুও তারা ভয় পাননি। কিন্তু আজ আমরা এই জন্য এই শিক্ষাটা এখানে নেওয়া, এই জবাবটা এখানে নেওয়া দর্শক, আজ আমরা যদি এক বেলা না খেয়ে থাকি, আমরা মিথ্যার কাছে হার মেনে যাই। যদি আমরা আজ হয়তো ইনকাম আমাদের কম বা স্যালারি একটু কম, আমরা মিথ্যার কাছে হার মেনে যাই। আজ যদি দেখা যায় যে আমার পক্ষে বা আমার দলে, আমি যেই দলে আছি বা আমি যে পক্ষে আছি, যেই দলকে আমি অনুকরণ করি, সেখানে লোক কম, তাই আমি মিথ্যার পক্ষে চলে যাই, অর্থাৎ মিথ্যাকেই আমি আপন করে নিই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই কাফেলাতে যে অল্প বয়সী তরুণ বা কিশোর সাহাবী ছিলেন, আমরা যাদের নাম শুনেছি, আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের কেমন ছিল উৎসর্গ। আজকে তাদের সেই কোরবানির কারণে, তাদের সেই আত্মত্যাগের কারণে ইসলামকে আজ সুন্দরভাবে আমরা ঘরে বসে পেয়েছি। এত সহজে আসেনি আমাদের কাছে, এত সহজে আমরা পাইনি। তাই এজন্য উচিত আমাদের যে এই সকল বীরদের, তরুণ সাহাবীদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আরেকটি উত্তর, যেহেতু একটি প্রোগ্রামে আমরা দুটি উত্তর দিয়ে থাকি, আরেকটি উত্তর হলো তরুণদের সাহসিকতা কেমন হওয়া উচিত তার এক জীবন্ত দৃষ্টান্ত ছিল সেই 2 জন সাহাবী, তরুণ সাহাবী, কিশোর সাহাবী। আমরা প্রায় সময় কিছু কথা শুনি, তরুণরা যদি চায় তবে দেশের অনেক উন্নত করতে পারে, তরুণরা যদি চায় ভবিষ্যৎ প্রজন্মকে ভালো কিছু শিক্ষা দিতে পারে, তরুণরা যদি চায় তবে একটা দেশের নিশানাকে পরিবর্তন করতে পারে। হ্যাঁ, কথা সত্য। সাহাবীদের মধ্যে তরুণ সাহাবীদের আলোচনা শুনেন আপনি,
তরুণ সাহাবীদের জীবনী অধ্যয়ন করেন আপনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন। আপনার আমার ঘরে 10 বছরের সন্তান আছে, তারা নিজের ব্যাপারে সিদ্ধান্ত নিতে ভাবতেও পারবে না যে আমি সিদ্ধান্ত কিভাবে নিব, কিন্তু সেই সাহসিকতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিলেন। এরপরে আমরা শুনলাম 18 বছর বয়সে এক যুবক, এক তরুণ সাহাবী সেনাপতি হয়েছেন। কেমন ছিলেন তাদের মন মানসিকতার, কেমন ছিলেন তাদের সেই সাহসিকতা। একটা যুদ্ধের ময়দানে, ধর্মীয় যুদ্ধে এক ময়দানে শত্রু বাহিনীর সাথে লড়তে হবে, সেখানে সাহাবীদেরকে গাইডলাইন দিতে হবে, তাদেরকে রাস্তা দেখাতে হবে, তাদেরকে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে দিক নির্দেশনা দিতে হবে। সেই জায়গাতে সেই যুবক সাহাবীরা, তরুণ সাহাবীরা এই সাহসিকতা দেখিয়েছেন। আজ আমরা তো সোশ্যাল মিডিয়াতেই পড়ে আছি, আজ তো আমরা বাস মোবাইলেই পড়ে আছি, আমাদের তো বাস দিন আর দুনিয়ার কোনো খবরই নেই। কিভাবে নিজে ভাইরাল হব, কিভাবে নিজের একটা ভিডিওকে ভাইরাল করা যায়, কিভাবে মানুষের সামনে আসতে পারি, এই ছোট ছোট ভিডিও বানানোর মাধ্যমে সময়কে পার করা এবং বছরের পর বছর এতে কষ্ট পরিশ্রম করতেই থাকা, কিন্তু নিজের দিন, নিজের আখেরাত এবং কোনোটাই আমার কাছে খবর নেই। সাহসিকতা দেখেন সেই তরুণ সাহাবীদের, কোরবান ওই সকল মহান ব্যক্তিদের প্রতি যারা অল্প বয়সে, কম বয়সে, হয়তো যদিও বা কম বয়স তাদের বলি, কিন্তু তাদের সাহসিকতা, তাদের ইমানের জোর কতটা বেশি ছিল যে এত বড় বড় কাজ তাদের দ্বারা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই কারবালার ময়দান থেকে, কারবালাওয়ালাদের থেকে, তরুণ সাহাবী থেকে, অল্প বয়সের সাহাবীদের থেকে, বীরদের থেকে যেন আমরাও কিছু না কিছু শিক্ষা অর্জন করতে পারি, তাদেরকে অনুকরণ করতে পারি, তাদের পথে যেন আমরা চলতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুক, আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে আবারও নতুন একটি বিষয় নিয়ে, আল্লাহ চাহে এই অনুষ্ঠান একটি প্রশ্ন দুটি জবাব, এই অনুষ্ঠানে আলোচনা করব এবং শিখব, জানব যে কারবালাওয়ালারা আমাদের জন্য কোন কোন শিক্ষা রেখে গেছেন, বা তাদের থেকে আমরা কোন কোন শিক্ষা গ্রহণ করছি, কোন কোন বিষয়গুলো আমরা ধরে রাখতে পারলাম, কোন কোন বিষয়গুলো আমরা নিজেদের মধ্যে অ্যাপ্লাই করতে পারলাম, কোন বিষয়গুলো আমাদেরকে উৎসাহ বাড়ায়, কোন বিষয়গুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে তাদের জন্য, এবং তারা কোন কোন বিষয়গুলো আমাদেরকে উপহার দিয়ে গেছেন, নিজেরা কোরবান হয়ে গেছেন, নিজেরা উৎসর্গ করে দিয়েছেন, সব কিছু আত্মত্যাগ করে দিয়েছেন, কিন্তু আমাদের জন্য যা রেখে গেছেন সেটা আমরা কতটুকু বাস্তবায়ন করতে পারলাম। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে তেমন নতুন কিছু বিষয় নিয়েই আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।